নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও সকালে উঠতে একটু লেট হয়ে গেছে, ওই 7:30 পৌনে 8টা মতন বাজে এখন। আর উঠেই আজকে আগে একটু ফ্রেশ হয়ে নিয়ে বাসি জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি। নিয়ে রাতে যে দইটা বসিয়েছিলাম সেটাই দেখলাম ভালোই জমে গেছে, তাই ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর আজকে এই গাছটাতে জল দিতে এসে দেখলাম একটা ফুল ধরেছে, তার সাথে কয়েকটা কুঁড়ি ধরেছে, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। যেহেতু এখনও রিহান বাবা ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম ঝাঁটাটাও দিয়ে নিই। কারণ ঝাঁটা দেওয়ার সময়তেও সব থেকে বেশি দুষ্টুমি করে, নোংরার উপর গিয়ে দাঁড়িয়ে পড়ে, তাই ঝাঁটা দেওয়াটা একটু বেশি টাফ ওকে নিয়ে, তাই জন্য ঝাঁটাটা দিয়ে দিচ্ছি। আর আজকে আবারও রয়েছে আমার ড্রাইভিং ক্লাস, তাই জন্য সকাল থেকে প্ল্যান করে নিয়েছি কোন কাজটার পর কোন কাজটা করব। আর সেই হিসেবেই কাজ করছি। সেই প্ল্যান মতোই সবার প্রথমে রেখেছিলাম ঝাঁট দেওয়াটা, তাই ঝাঁট দেওয়াটা সারা হয়ে গেলে না আমার একটা অনেক বড় কাজ হয়ে যাবে। আজকে আর একবার এদিক একবার ওদিক করব না, একটার পর একটা কাজ পুরো কমপ্লিট করব। ঝাঁটা দেওয়াটা হয়ে গেছে, এবার আমি বাথরুমে যে কটা জামা কাপড় রাখা ছিল সেই জামা কাপড়গুলো সব ধুয়ে নিলাম। এখন না এই গরমের জন্য একটা জামাকে একবারই পরা যাচ্ছে, তো সেই জন্য যেটাই পরা হয় সব বাথরুমে রেখে দিই। তো সেগুলো সব কেচে একেবারে মেলে দিলাম। আর তারপরে এদিকে চলে এসেছি এবার কিচেনে। প্রতিদিনের মতো আজও রান্না শুরু করার আগে পুরো গ্যাসের স্ল্যাবটাকে মুছে নিলাম, কারণ গোটা রাতে কখন আরশোলা মাকড়সা ওঠে, তাই আমি গ্যাসের স্ল্যাবটা মুছে নিয়েই কাজ শুরু করি। এদিকে রিহানের খাবারটাও রেডি করে দিচ্ছি। আজকে ওর জন্য একটুখানি মিউসলি ভিজিয়ে দিলাম। ওকে মিউসলিটা দিই না, কারণ মিউসলিটা প্যাকেজড ফুড, তো সেই জন্য আমি অ্যাভয়েড করি। কিন্তু আজকে যেহেতু কর্নফ্লেক্স ছিল না, তাই মিউসলিটাই একটু আম দিয়ে, কলা দিয়ে আর একটু ওর ওই দুধ দিয়ে দিলাম। এই ফাঁকে আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমাদের দুজনের একটু চাটা করে নিলাম। চাটা খাওয়া হয়ে গেলে তারপরে রিহানকে উঠিয়ে দেব। ওর খাবারটাও রেডি আছে, তাই অসুবিধা হবে না। একদিকে আমাদের ভাতটা বসিয়ে দিলাম, আর একদিকে একটুখানি কচুর লতি সেদ্ধ হতে দিলাম। আমরা এই নতুন ফ্ল্যাটে আসার পর এই প্রথমবার কচুর লতি বানাবো আমি। এর আগে আমি যখনই বানিয়েছি তখন আমার শাশুড়ি মা সব কিছু রেডি করে দিয়েছিল, তারপর আমি বানিয়েছিলাম। তো এইবার সব কিছু নিজে করছি। প্রচণ্ড খেতে ইচ্ছে করছিল কচুর লতি, তাই জন্য ঠিক করলাম যে আজকে করবই। তো সেই হিসেব মতন যেহেতু আজকে আমার ড্রাইভিং ক্লাস রয়েছে, গতকাল রাতে আমি একদম ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আজ সকালবেলায় উঠে শুধু সেদ্ধ হতে দিলাম। আর একটুখানি ডিমের কারি করে দেবো, আর ডিমের কারির মধ্যেই আমাদের দুজনের জন্য আলু আর রিহানের জন্য কয়েকটা সবজি দিয়ে দেবো। এখানে আমাদের একটুখানি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি, যেহেতু তাড়া রয়েছে তাই কোনো কিছু বানাবো না, একদম রেডিমেড দই চিড়ে আম কলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর ওদিকে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খেতে। যতক্ষণ ও ওইদিকে খাচ্ছে ততক্ষণ এদিকে আমি আমাদের ডিমের কারিটা বসিয়ে নিচ্ছি। ওর খাওয়া হয়ে গেলে ওই বাটিটাতেই ও কিছুটা রেখে দেবে, সেটা আমি খেয়ে নেব। আমাদের ম্যাক্সিমাম দিনই যখন এরকম দই চিড়ে বা ওটস দিয়ে দই দিয়ে খাওয়া হয়, তখন আমরা দুজনে একসাথে এইভাবেই খেয়ে নিই। বেশ ভালোই লাগে এইভাবে খেতে। ওদিকে ডিমের কারিটা বসিয়ে দিয়ে এসেছি, সবজিগুলো সেদ্ধ হলেই রান্নাটা হয়ে যাবে। যতক্ষণ ওদিকে রান্নাটা হচ্ছে ততক্ষণ এদিকে আমি জানলা টানলাগুলো খুলে নিচ্ছি। আজকে যেহেতু রিহান অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে, তাই পর্দাও সরানো হয়নি, জানলাও খোলা হয়নি। তো জানলা টানলা সব খুলে নিয়ে চাদরটা ঠিক করে নিচ্ছি। আমি ঠিক করার আগে জানেন তো, যেহেতু আমার তাড়াহুড়ো রয়েছে, তাই আমার হাজব্যান্ড একটুখানি ঠিক করে রেখেছিল। তবে ও কি আর অত সুন্দর করে পারে? তবে ও যতটা করে দিয়েছিল হয়তো আমার আর ঠিক না করলেও চলতো, কিন্তু ওই যে আমার একটু খুঁতখুঁতানি রয়েছে, মানে একদম পরিষ্কার টিপটপ একদম টান টান থাকতে হবে। তো সেই জন্যে আবার উঠিয়ে এসে সব কিছু করতে লাগলাম। ওইটা না করলে হয়তো আমার অনেকটা কাজ আরও এগিয়ে যেত। তো ওইদিকে বিছানা ঠিক করে এসে আমি লতিটা বসিয়ে দিয়েছি। লতিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর জাস্ট খালি তেলে দিয়েছি, আর তেলে একটু ভাজা হয়ে গেলে তারপরে সর্ষে পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। লতিটা বানানো কিন্তু ভীষণ সহজ, শুধু ছাড়াতেই যা একটু কষ্ট হয়। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তবে আমার মনে হয় সর্ষের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তাই একটু তিতকুটে লাগছিল। তো আপনারা যখন বানাবেন সর্ষে একটু কম দেবেন। আজকে তো দুটোই রান্না ছিল, আর দুটোই কমপ্লিট হয়ে গেছে, তাই তেল নুন হলুদ এগুলোর দরকার মিটে গেছে। তাই একটুখানি সব মুছে টুছে আবার রেখে দিচ্ছি। প্রতিদিন যখন আমি জিনিসগুলো নিই প্রতিদিনই একবার করে মুছে তারপর রেখে দিই। তাহলে কি হয়, ওপরে ধুলোটাও পড়ে না আর তেল চিটের ভাবটাও হয় না। তো ওগুলো সব রেখে দেওয়ার পর আমার ডেলিকার যে কাজগুলো সেগুলো একটু সেরে নিচ্ছি। ডাস্টিংটা মোটামুটি প্রতিদিনই করতে হয়, তবে প্রতিদিন সব কিছু ডাস্টিং করি না। যেটা মনে হয় যে আজকে করতেই হবে সেটা আজকে করি, আবার যেটা মনে হয় কালকে করলেও হয়ে যাবে তখন সেটা কালকে করি। তো যেহেতু এখনও বেরোনোর টাইম হয়নি, তাই জন্য এই সব ডাস্টিংগুলো করে নিচ্ছি।
মোটামুটি আমার ঘরের কাজও হয়ে এসেছে আর বেরোনোর টাইমও হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো আমাকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি বেরোতে হবে, কিন্তু এই কাজগুলো না করে বেরোলে না এসে আর টাইম পাবো না। তো সেই জন্য যা কাজ ঘরের রয়েছে সব সেরে তারপরেই বেরোবো। ওদিকে রিহানকে ওর পাপা রেডি করে দিয়েছে আর আমি তখনও ঘরের কাজ করে যাচ্ছি। আর জানেন তো, ব্যাকগ্রাউন্ডে আমার হাজব্যান্ড বলেই যাচ্ছে যে তুমি এখনও কাজ করে যাচ্ছ, দেরি হয়ে যাবে। কিন্তু আমি এগুলো ছেড়ে বেরোতেই পাচ্ছিলাম না, কারণ জানি এসে আর এই কাজগুলো করার একদমই টাইম পাবো না। আর এই ঘরটাতে জানেন তো প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়। শুধু এই ঘরটায় কেন বলছি, আমাদের গোটা ফ্ল্যাটটারই এটা একটা দোষ যে প্রচণ্ড পরিমাণে এখানে পিঁপড়ে হয়। তো সেই জন্য সবসময় যদি পরিষ্কার না রাখি তাহলে কিন্তু আমরা টিকতেই পারবো না। তো ওইদিকে ওই ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে এসে একটু আজকে এই আমাদের মিক্সিটা ভালো করে মুছে নিচ্ছি। মিক্সির যে মেশিনটা, এইটাও কদিন থেকে মুছবো করে না একদম মোছা হচ্ছে না। বেশ কিছুদিন মোছা হয়নি বলে একদম তেল চিট হয়ে গেছে। তো সেই জন্য ওইটাকে ভালো করে মুছে একদম ঠিকঠাক করে রেখে দিলাম। এখন বাজে ওই 10:30 মতন, আর 11টা থেকে আমার ক্লাস। তো প্রথমে যেহেতু আমি জানতাম আমি একাই যাব, তাই জন্য এখনই বেরোতে যাচ্ছিলাম। কিন্তু বেরোনোর আগেই ঠিক হলো যে আমার হাজব্যান্ডও যাবে আর রিহানও যাবে। তো সেই জন্য নিশ্চিন্ত এখন, একদম 11টা বাজতে 5-এ বেরোলেও অসুবিধা নেই। গাড়িতে যাব, তাড়াতাড়ি পৌঁছে যাব। তো সেই জন্য আরও একটু এক্সট্রা কাজ করার টাইম পেয়ে গেলাম। আর বেরোবার আগে রেডি হতে গিয়ে দেখলাম একবারে আমাদের আয়নাটাতে কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই একটু কলিন স্প্রে করে আর ড্রাই যে টিস্যুগুলো হয় ওইগুলো দিয়ে ভালো করে রাব করে মুছে দিলাম। কি সুন্দর তারপরে চকচকে হয়ে একদম ক্লিন হয়ে গেল। আপনাদের আয়নাও যদি এরকম ঝাপসা থাকে তাহলে এই কলিন আর ড্রাই টিস্যু দিয়ে মুছে দেখবেন, খুব সুন্দর ক্লিন হয়। আর হাতের সামনে যদি কলিন না থাকে তাহলে জলের স্প্রে করবেন আর তার মধ্যে পেপার দেবেন। এমনি যে খবরের কাগজ আমরা পড়ি, ওই খবরের কাগজ দিয়ে ভালো করে ড্রাই করে মুছবেন। জলটা যেন একদম ছপছপ না করে, তাহলে কিন্তু ভালো করে ক্লিন হবে না। তো যাই হোক, এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি আর বেরিয়ে চলে এসেছি আমরা। এখনও নিজেদের গাড়িতেই ওয়েট করছি। আর রিহানকে দেখুন, ও পাপার কোলে বসে বলছে আমি গাড়ি চালাবো। এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোলাম 11টায় ক্লাস বলে, সেখানে আমাদের ক্লাস স্টার্ট হতে হতে সময় হয়ে গেলো প্রায় 11:30। এদিকে আমি ড্রাইভিং শিখছি, জানি না কদিনে শিখতে পারবো। প্রায় আধ ঘন্টা মতন ক্লাস করার পরে যখন বাড়ি ফিরলাম, ঘরে ঢুকতেই দেখলাম প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে। এসেই তাড়াতাড়ি জানলা দরজা সব বন্ধ করলাম। যেহেতু আমরা জানলা টানলা বন্ধ করে দিয়ে যাইনি, তাই ঘরে ঢুকতেই গোটা ঘরে ধুলো ভরে গেছিলো। তবে ঘরে ধুলো ঢোকার জন্য যে মনটা খারাপ হয়েছিল, বৃষ্টি দেখে সেই মনটা ভালো হয়ে গেল একদম। তো এসেই সবাই স্নান টান করে জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে শুকাতে দিয়ে দিয়েছিলাম। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, টাটা।